অতীতের কিছু অমীমাংসিত তর্ক আমাদের আজও থামিয়ে রাখে। ৭১ কি শুধুই মুক্তিযুদ্ধ নাকি গৃহযুদ্ধ? পাকিস্তানের শোষণ নাকি প্রতিবেশী দেশের চক্রান্ত? এসব বিতর্ক এখন অর্থহীন। দিনের শেষে সত্য একটাই, ৭১ মানেই বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম। এটাই বাস্তবতা, এটাই ইতিহাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ১৯৭১ যুদ্ধ নিয়ে প্রচলিত বিতর্ক ও প্রকৃত বাস্তবতা। ২০২৪ জুলাই এবং ১৯৭১ চেতনার অদ্ভুত মিল। কেন পাকিস্তান বা ভারত কারও দাবার গুটি হওয়া যাবে না? একটি আত্মমর্যাদাশীল স্বাধীন রাষ্ট্রের পররাষ্ট্র নীতি কেমন হওয়া উচিত? বাস্তবতা জানুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো জানা জরুরি, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। চলুন শুরু করি। অনেকে বলে পাকিস্তান ভাঙার পেছনে শুধুই ষড়যন্ত্র ছিল, কিন্তু সত্য হল একটি রাষ্ট্র যখন তার নিজের নাগরিকদের ওপর গণহত্যা চালায়, নির্বাচনের রায় মেনে নেয় না, তখন সেই রাষ্ট্র আর টেকে না। পাকিস্তান ভেঙেছে তার নিজের কর্মফলের ভারে, কারো বাইরের ইশারায় নয়। ঠিক যেমন ২৪ জুলাইয়ে আমরা দেখেছি, মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন তারা নিজেরাই ঘুরে দাঁড়ায়। এখানে কোনো মাস্টার মাইন্ড বা ষড়যন্ত্রকারী খোঁজার প্রয়োজন নেই। ৭১ বা ২৪ দুটোই ছিল শোষণের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াই। আজকের বাস্তবতা হল পাকিস্তান এখন একটি বন্ধ অধ্যায়। হাজার মাইল দূরের সেই দেশের সাথে জোড়া লাগার কোনো ভৌগোলিক বা রাজনৈতিক সম্ভাবনা নেই। তাই অযথা জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশ এখন তার নিজস্ব পরিচয়ে দাঁড়িয়ে, লাল সবুজের পতাকায়, স্বাধীন সত্তায়। স্বাধীনতা মানে শুধু একটি ভূখণ্ড পাওয়া নয়, স্বাধীনতা মানে আত্মমর্যাদা। আমাদের পররাষ্ট্রনীতি হতে হবে মেরুদণ্ড সোজা করে। আমরা না পাকিস্তানকে বাপ ডাকব, না ভারতকে প্রভু মানব। আমেরিকা, চীন বা অন্য কেউ, বাংলাদেশ কারও দাবার গুটি নয়। সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, দয়ার দানে নয়। অথচ আমরা দেখেছি অদ্ভুত এক নতজানু নীতি। কেউ আমাদের স্বাধীন করে দিয়েছে বলে আজীবন তাদের অন্যায় আবদার সইতে হবে, এটা বন্ধুত্বের সংজ্ঞায় পড়ে না। সীমান্তে হত্যা, পানির হিস্সা বা বাণিজ্যিক শোষণ, বন্ধুর পোশাকে প্রভুর আচরণ কোনো স্বাধীন রাষ্ট্র মেনে নিতে পারে না। মনে রাখবেন, এই স্বাধীনতা কারও দানে পাওয়া নয়, এটি লাখো শহীদের রক্তে কেনা। তাই এখানে নতুন করে কোনো দেশের দাদাগিরি চলবে না, আবার পুরনো কোনো দেশের ভূত এসেও ভর করবে না। বাংলাদেশ চলবে তার নিজের স্বার্থে, নিজের শক্তিতে। কমেন্টে জানাতে ভুলবেন না, আপনার মতে বাংলাদেশের পররাষ্ট্র নীতি কেমন হওয়া উচিত? আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিও আরও ভালো করতে সাহায্য করবে।